আসসালামু আলাইকুম। কয়দিন থেকে একটা প্রশ্নের মুখোমুখি হচ্ছি যে আমি বিএনপির নমিনেশন সংরক্ষিত আসনে নমিনেশন কিনেছি কিনা বা কেন কিনেছি যাদের। আবার কেউ বলছে ভালো করেছি। কেউ বলছে যে আমি বিএনপিরই ছিলাম, বিএনপিরই হয়ে গেছি। আবার কেউ বলছে যে মানে আমার এটা করাটা উচিত হয় নাই, নিরপেক্ষতা নষ্ট হয়ে গেছে। আমি কেন কিনেছি সেটার বিষয়টা হচ্ছে যে আমি দীর্ঘদিন থেকে যারা ৫ই আগস্টের আগে আমাকে দেখেছেন তারা জানেন যে আমি কিভাবে কাজ করেছি। আমাদের প্ল্যাটফর্মগুলো এখন অসংখ্য প্ল্যাটফর্ম, মানে অনলাইনের কোনো অভাব নেই, টকশোর কোনো অভাব নেই। কিন্তু ৫ই আগস্টের আগে বা ২০২১, ২২, ২৩, ২৪ আপনারা যারা দেখেছেন, আপনারা যারা অনলাইন দেখতেন তারা বলেন কয়টা প্ল্যাটফর্ম ছিল? ২-১টা প্ল্যাটফর্ম, তার মধ্যে আমি একজন। এই যে আওয়ামী লীগের হুমকি ধুমকি মামলা এবং একমাত্র সাইবার মানে আন্তর্জাতিক সাইবার সন্ত্রাসী মহিলাদের মধ্যে আমি একজন। তো আমিই একমাত্র মহিলা সন্ত্রাসী। তো এভাবে তালিকাটা করা হয়েছে ২০২১ সালে। তো তখন আপনারাই কিন্তু আমাকে আবার খুব নিন্দা করতেন। আপনারাই আমাকে মানে ভীষণভাবে হেয় করতেন যে আমি একজন সাইবার সন্ত্রাসী, আমার সাথে কথা বলা যায় না, আমার সাথে চলা যায় না, আমার টকশোতে আসা যায় না। তা আওয়ামী লীগ কেন সাইবার সন্ত্রাসীর লিস্টে রেখেছে সেটাও কিন্তু আপনারা জানতেন। কিন্তু তারপরেও মানে আপনারা এই কথাগুলো বলতেন। এটা আমার জন্য অনেক কষ্টকর ছিল। তারপরে আমার যখন ডিজিটাল সিকিউরিটি মামলা হলো আমার নামে, সেটাও আমার জন্য একটা অস্বস্তিকর ব্যাপার। তো আমি আসলে প্রতি পদে পদে টকশোটা করতে গিয়ে আমি হেয় হয়েছি। আর টকশোটা করার উদ্দেশ্যেই ছিল আসলে টকশোটাকে মানুষ আঁকড়ে ধরেছিল। মানুষের একটা আস্থার জায়গা তৈরি হয়েছিল যেখানে এসে মানুষ কথা বলতে পারত, নিজের দুঃখের সুখের কথা বলতে পারত। মানবাধিকারের বিষয়ে আমি কাজ করতাম, রাজনীতি বিষয়ে কাজ করতাম, সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতাম। এই টকশোর মাধ্যমে অনেকেই অনেকভাবে উপকৃত হয়েছে, অনেকভাবে উপকৃত হয়েছে। কিন্তু ৫ই আগস্টের পরে এই প্রশ্নটা এসেছে যে আপনি কে? আপনি মানে তারা আসলে আগে এই অনুষ্ঠানগুলোর সাথে সম্পৃক্তই ছিল না, কখনো দেখিইনি। আর তারা কারা সেটা আমি জানি না, সেটা আপনাদেরই বিবেচ্য বিষয়। যারা আমাকে এখন ৫ই আগস্টের পরে বা এখন যারা আমাকে প্রশ্ন করে যে আপনি কে? বা ২ পয়সার ইউটিউবার, এরকম ইউটিউব ব্যবসা মানে ২ মিনিটে ইউটিউব খুলে কথা বলা যায়। এই মন্তব্যগুলো কিন্তু আমাদেরকে খুব আহত করে। যারা আমরা ৫ই আগস্টের আগে অনলাইনে ছিলাম, আমাদের জন্য কিন্তু এটা খুবই কষ্টের একটা বিষয়। তো এটা অবশ্য আপনারা বুঝবেন না, যারা আপনারা এসব কমেন্ট করেন, আপনারা বুঝবেন না যে আমি আমার ৪ বছরের একটা বাচ্চা নিয়ে আমি যখন অনলাইন শুরু করি, দিনে রাতে, কারণ আমি কাউকে চিনি না, সেই আমার চেনা জানার জায়গাটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। আমি একজন একা মা হয়ে তো সেই কাজটা আমি কিভাবে করেছি সেটা আমি জানি। তো আপনারা যারা প্রশ্ন করেন তাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, কারণ তারা তো কখনোই এই লাইনে ছিলেনই না। আপনারা তো কখনো বাংলাদেশের জন্য ২টা কথাও বলেন নাই, শোনা তো দূরে থাকুক। আর যারা শুনতো, যারা আমাদের সাথে কথা বলতো, তারা জানে আমরা কী কাজটা করেছি, কী পরিশ্রমটা করেছি এবং কীভাবে আওয়ামী লীগ দ্বারা হেনস্থার শিকার হয়েছে। সো আপনারা আমাদের কষ্ট কখনোই বুঝবেন না। যারা বুঝবেন না তারা বলবেন যে এরকম ইউটিউব, আপনি তো ইউটিউবার, ২ পয়সার ইউটিউবার, ২ পয়সার ইউটিউবে আপনি যে কোনোভাবে হোক এরকম করতেই পারেন। বা আপনার কথার কী দাম আছে, আপনার বদদোয়ায় কী আসে যায়, বা আপনার এখানে কী আসে যায়, আপনি অমুকের পিছনে লাগেন, আপনি তমুকের পিছনে লাগেন কেন, আপনি এটা বলেন কেন, এটা করেন কেন, মানে এগুলো ৫ই আগস্টের পরে, বিশেষ করে বিএনপি ক্ষমতা আসার পরে তো আরও বেশি শুনতে হচ্ছে। এবং জামাতের বিপক্ষে গেলেও তখন এই কথাগুলো শুনতে হয়। মানে এইগুলো আসলে তিতা হয়ে গেছে। এই জামাত বিএনপি তখন কোথায় ছিল যখন আমরা শুরু করেছিলাম? যখন তারা অসহায় অবস্থা ছিল, যখন আমরা সাহসিকতার পরিচয় দিয়েছিলাম, তখন জামাত বিএনপি আমাদেরকে আমাদের প্রশংসা করত। আর এখন জামাত বিএনপি সময় হয় না আমাদের সাথে কথা বলার। মানে ১২ ঘন্টা অপেক্ষা করতে হয় ১ মিনিট কথা বলার জন্য। যাই হোক, এখন কথায় আসি যে কেন আমি এই নমিনেশন কিনেছি। আমার টক শো দ্বারা অনেকে উপকৃত হয়েছে। যারা উপকৃত হয়েছে তারা জানে। ইভেন স্বয়ং বিএনপি অনেক উপকৃত হয়েছে। সেটা বিএনপি এখন মুখে স্বীকার করুক আর নাই করুক। কিন্তু নমিনেশন কেনার কারণ হচ্ছে যে এটা একটা টক শো দিয়ে অনেক সময় অনেক কিছু করা যায় না। একটা পাওয়ার লাগে।
যেহেতু আমি আওয়ামী লীগ করবো না, জামাত আমাকে অতটা পছন্দ করে বলে আমি মনে করি না। আর জামাতের সাথে আমার আদর্শগত পার্থক্য আছে কিছুটা। এনসিপির বিষয়টা আসলে এনসিপিকে আমি ওইভাবে কখনো মানে আমার মনে হয় যে এনসিপি আদর্শ থেকে বঞ্চিত হয়েছে। হ্যাঁ, সেটা আপনারাও বিএনপি ক্ষেত্রেও বলতে পারেন। বিএনপি তুলনামূলকভাবে মানে ঘুরে ফিরে আমি কখনো বিএনপি করিনি। যারা আমাকে বলেন যে আমি বিএনপি করি বা এ করি সে করি, আবার অনেকে বলেন আমি জামাত করি, আমি কখনো বিএনপি করিনি। তো আমার মনে হচ্ছে জামাত তো আমাকে দিবে না সংরক্ষিত নারী আসনের জন্য, বিএনপি কাছে চাইলে বিএনপি দেবে। কিন্তু বিএনপি যে এত গণহারে দিয়েছে, যে চাইছে তাকে দিয়েছে, এটা আমার মাথায় ছিল না। এটা যদি আমি জানতাম তাহলে হয়তো আমি নমিনেশনটা চাইতাম না। নিজের কাছে এখন গিলটি ফিল হচ্ছে যে যেই চেহারাগুলো এখানে দেখেছি সেই চেহারাগুলো আশা করিনি। আশা করেছিলাম যে বিএনপি ত্যাগী নেত্রীরা থাকবে সেখানে, সেই ত্যাগী নেত্রীরা থাকবে, আর মাঝখান থেকে বিএনপির জন্য আমরা যারা কাজ করেছি তারা থাকবো। কিন্তু সেখানে যে পরিবেশটা দেখেছি সেই পরিবেশটা দেখে আমি আসলে খুবই আপসেট হয়েছি। এবং যেই প্রক্রিয়ায় ইন্টারভিউটা নেওয়া হয়েছে গণহারে, হ্যাঁ, এখন এখানে বলবেন যে তারেক রহমান নিজেও কষ্ট করেছে। তারেক রহমান কেন কষ্ট করবে, আর যারা ইন্টারভিউ দিতে আসছে তারা কেন কষ্ট করবে? এই প্রক্রিয়াটা কারা সাজিয়েছে যে 900 জনের 2 দিনে ইন্টারভিউ, 900 জনের 2 দিনে ইন্টারভিউ, মানে এটা কি ইন্টারভিউ নাকি এটা একটা মানে শো আপ? তো বিএনপি নিশ্চয়ই শো আপ করতে চায়নি। বিএনপি কাছে আমরা এই শো আপ 70 বছর পরে মানুষ মানে বিশেষ করে নারীরা যারা এতদিন ধরে মাঠে ছিল, যে কোনোভাবেও কাজ করেছে, তারা নিশ্চয়ই এভাবে ধাক্কাধাক্কি করে গরমের মধ্যে সিদ্ধ হয়ে এটা নিশ্চয়ই চায়নি যে এভাবে ইন্টারভিউটা হোক। তারপরে ইন্টারভিউ বোর্ডে চাই 1 মিনিট কথা বলার সুযোগ, সে যেই হোক না কেন, যেই ত্যাগী সেও 1 মিনিট বললো, যেই ত্যাগী না সেও 1 মিনিট বললো। এটা ভেরি আনফর্চুনেট। আর হচ্ছে যে তারেক রহমানও ছিলেন, তারেক রহমান পুরোটা সময়েই ছিলেন। তারেক রহমানও বা কেন এত কষ্ট করবেন? কে এই জিনিসটা সেট আপ করেছে? কার দায়িত্ব দেওয়া হয়েছে যে এইভাবে ইন্টারভিউটা সেট আপ করা? সে কি 2 দিনে 900 জনকে, তারেক রহমানকে যেভাবে কষ্ট দিয়েছে, যারা ইন্টারভিউ বোর্ডে ছিল তাদেরকে কষ্ট দিয়েছে, এবং যারা ইন্টারভিউ দিতে গিয়েছে তাদেরকে কষ্ট দিয়েছে, শুধুমাত্র তার সঠিক পরিকল্পনার অভাবে। এখানে তারেক রহমান যে ছিলেন, তারেক রহমান তো থাকবেনই, কারণ উনি চলে যেতে পারতেন, উনি অ্যাভয়েড করতে পারতেন। তো এখানে তারেক রহমানের মহত্বের অবশ্যই আমি প্রশংসা করব যে উনি চলে যাননি। উনি এই গুরুত্বটা দিয়েছেন যে আমার সাথে 1 মিনিট কথা বলে যাক সবাই। কিন্তু আমি মনে করি যে ওনাকে যেই পরিকল্পনাটা করেছে, যেভাবে সাজিয়েছে, সেটা ওনাকেও কষ্ট দিয়েছে, সবাইকে কষ্ট দিয়েছে এই গরমের মধ্যে। আর হচ্ছে যে আসলে আমার সেই কথাটাই বলা হচ্ছে না আমি কেন নমিনেশন নিয়েছি। একটা টক শো করে মানুষের অত উপকার করা যায় না। হয়তো আমি প্রচার করতে পারছি, কিন্তু আমার কিছু করার ক্ষমতা থাকে না। কিন্তু আমি যখন কোথাও যাব তখন আমার প্রচার করার ক্ষমতা থাকে, মানে আমার কিছু করার ক্ষমতা, আমার পাওয়ার। তো সেই পাওয়ারটা আমার নাই। তো সেই পাওয়ারটার জন্যই আসলে যাওয়া। আজকে এটুকুই বলবো, যেহেতু আমি আসলে খুবই আপসেট গতকালকের বিষয়টা নিয়ে। আমি এটা নিয়ে বিস্তারিত আরও বলবো। আজকে এই পর্যন্তই বললাম। সবাই ভালো থাকবেন। মানে আমি কেন ফর্ম কিনলাম, আমি কেন সংগৃহীত আসনে করলাম, এটুকুই বললাম। আর কালকের বিষয়টাই একটু বললাম, আরও বিস্তারিত বলবো 2-1 দিনের মধ্যে। আর অপেক্ষায় থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।